নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কারণে, ওনার জন্মের কথা শুনে সর্বপ্রথম আনন্দ প্রকাশ করেছিলেন তার চাচা আবু লাহাব। তার চাচা আবু লাহাব, আবু লাহাবকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদটা সর্বপ্রথম দিয়েছিল আবু লাহাবের একজন কৃতদাসী বাদী, তার নাম ছিল সুয়াইবা। এই সুয়াইবা নামক বাদিয়ে দৌড়ে এসে মালিকরে, আবু লাহাবকে সংবাদ দিয়েছিল যে মালিক, সুসংবাদ নেন, আপনার যে ভাই মারা গেছেন বাচ্চা পেটে রেখে, সে ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এই সুসংবাদটা দিয়েছেন সর্বপ্রথম সুয়াইবা নামক বাদিয়ে। কাকে? আবু লাহাবকে। আবু লাহাবে এই সংবাদ শুনে খুশিতে নবীর জন্মে আনন্দ প্রকাশ করে সঙ্গে সঙ্গে সুয়াইবা নামক বাদীকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। যাও, তোমাকে আমি স্বাধীন করে দিলাম সারা জীবনের জন্য, তুমি আর দাসী নও, মুক্ত তুমি। আবু লাহাব কি জাহান্নামী না জান্নাতি? তাহলে যেই আবু লাহাব খুশি হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সংবাদ শুনে নিজের বাদীকে মুক্ত করে দিয়েছেন, অথচ তিনি জান্নাতে যেতে পারছেন না, এই ঘটনা আমাদেরকে কি বার্তা দেয়? নবী জন্মের আনন্দ উৎসব প্রকাশ করা, এর মধ্যে মুক্তি নিহিত নাই। নাজাত এটার উপরে নির্ভর করে না, নাজাত নির্ভর করে, আখিরাতে নাজাত নির্ভর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যারা মানবে, তার কথার উপর আমল করবে, তার নির্দেশকে মেনে চলবে, তারাই নাজাত পাবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আরো যত সাহাবায়ে কেরাম আছে, তারা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন উপলক্ষে কোনো বিশেষ কিছু করেছেন এরকম কিছু আমরা জানি না। তবে একটি কাজ তারা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো নির্দেশ তারা পেলে সেটাকে একেবারে অক্ষরে অক্ষরে পালন করেছেন। ঠিক না বেঠিক? নবী জন্মের আনন্দ তারা উদযাপন করেননি, কিন্তু নবীর প্রতিটি কথাকে ফলো করেছেন। তারা প্রত্যেকেই জান্নাতি হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি কি পাইছেন? সুসংবাদ পেয়েছেন। এর বিপরীতে আবু লাহাব, তিনি নবীর জন্মের আনন্দ প্রকাশ করেছেন, কিন্তু নবীর অনুকরণ অনুসরণ করেন নাই, নবীর কথা মানেন নাই। জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে আমরা 4 নম্বর পয়েন্ট পেয়ে গেলাম, নবী জন্মের আনন্দ প্রকাশ করা, অনুকরণ অনুসরণ না করে, এর মধ্যে মুক্তি বা নাজাত নিহিত নাই। মুক্তি এবং নাজাত নিহিত হলো নবীর কথা মানা, ফলো করা, আমল করার মধ্যে। আর আমরা সেটাই করতে বলি, আনন্দ উৎসব করে, জাস্ট আপনার ঘটা করে কিছু আনুষ্ঠানিকতা করে নবী প্রেমের পরাকাষ্ঠা দেখানোর এই মিথ্যা ভালোবাসা প্রকাশ, এটাকে আমরা নিষেধ করি, ওলামায়ে কেরাম নিষেধ করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নাম্বার 5, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটা আসলে পালন করার বিষয় না। পালন করা মানে অনুসরণ করা, অনুকরণ করা, নাকি? কিন্তু তার যে বর্ণাঢ্য জীবনী, বিশেষ করে তিনি নবী হয়েছেন 40 বছর বয়সে, এরপরে 63 বছর বয়স পর্যন্ত 23 বছর যে হায়াত পেয়েছেন, এই 23 বছরের যে জীবন, এই জীবনের প্রতিটি কাজ, প্রতিটি কথা, সেটা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। ইহুদিরা, খ্রিস্টানরা, তারা যে সমস্ত কাজ করে, আমরা তার অনেকগুলোকে আমাদের ধর্মের ভিতরে ধর্মীয় কাজ হিসেবে আমরা সেটাকে আমদানি করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বছর আগেই বলে গেছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্বে যে সমস্ত জাতি গত হয়ে গেছে তাদের অনুসরণ করবা, একেবারে শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযরাইন, বিগতে বিগতে, হাতে হাতে। তারা যদি গর্তে ঢুকে, তোমরাও যায় গর্তে ঢুকবা, এরকম তাদেরকে অনুসরণ করবা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস উদযাপন করে, তাদের ধর্মীয় কর্মকাণ্ড হিসাবে তারা এটা করে। এটা দেখে আমাদের অনেক ভাইরা চিন্তা করলেন, তাহলে আমাদের নবীর একটা জন্মদিবস, সম্ভাব্য জন্মদিবস আমরা ধরে আমরা উদযাপন করি। এটা মূলত আসছে খ্রিস্টানদের কাছ থেকে। এই কারণে আমরা এই দিবসটা কি করি না? উদযাপন করি না। তাহলে আমরা সংক্ষেপে যে কয়েকটি কারণে আমরা এই ঈদে মিলাদুন নবী, তথাকথিত ঈদে মিলাদুন নবী উদযাপন করি না, বা এই 12 রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন নবী উদযাপন করাকে, কর্মকাণ্ড করাকে বিদআত মনে করি, নিষিদ্ধ মনে করি, তার 5টি কারণ আমরা উল্লেখ করলাম। আবারও এক নজরে কারণগুলো বলে দেই। সর্বপ্রথম হলো, 12 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, এরকম কোন বিষয় নিশ্চিত করে কোনো ইতিহাসের বইতে পাওয়া যায় না। বরং সিরাত ইবনে হিশাম থেকে নিয়ে রাহিকুল মাখতুম পর্যন্ত সমস্ত ইতিহাসের বইগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখের বিশ্লেষণ যদি থাকে, তাহলে সেখানে একাধিক তারিখের কথা বলা আছে। অতএব নির্দিষ্ট কোনো তারিখ আমাদের জন্য ফিক্স করে জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে আমরা করব? নাম্বার 2, তিনি নিজে তার জন্মদিবস উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা তিনি করেননি।
বছরের কোন একটা দিনকে তিনি উদযাপন করেননি, কোন সাহাবীকে করতে বলেন নাই, আমাদেরকে করতে বলেন নাই। তার মৃত্যুর পরেও তার কোন সাহাবী তার জন্মদিবস উপলক্ষে বছরের একটা দিনকে কোনো অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট করেন নাই বা কোনো অনুষ্ঠান কখনোই করেননি। আর তারা যেটা করেননি, করতে বলেননি, সেটাকে আমরা ভালো কাজ মনে করে করলে সেটার নামই কি? বেদাত। এই জন্য আমরা এই কাজটি করি না এবং করতে নিষেধ করি। নাম্বার 3, শরীয়ত আমাদেরকে দুটি ঈদ দিয়েছে ভাই, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা, আরেকটা হলো সাপ্তাহিক ঈদ জুমার দিন। এর বাইরে বছরে আরেকটি ঈদ যদি কেউ নতুন করে যুক্ত করে তাহলে সেটা হবে শরীয়তের ভিতরে নতুন করে সংযোজন। আর শরীয়তের ভিতরে নতুন কোন সংযোজন এটা গ্রহণযোগ্য না, পরিত্যাজ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যদি কেউ আমাদের এই দিনের ভিতরে নতুন কিছু যুক্ত করে, সংযুক্ত করে, যেটা আমি বলি নাই, করি নাই, সেটা রদ অর্থাৎ প্রত্যাখ্যানযোগ্য, সেটা বাতিল। প্রিয় ভাইরা, নাম্বার 4, নবী জন্মের আনন্দ প্রকাশ করার ভিতরে নাজাত নিহিত নাই, মুক্তি নিহিত নাই। নবীর কথা অনুসরণ করা, ফলো করার ভিতরে মুক্তি নিহিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব, তিনি নবীর জন্মে আনন্দিত হয়ে তার নিজের বাদীকে মুক্ত করে দিয়েছেন। অথচ আমরা তো নবীর জন্মে আনন্দিত হয়ে বড় জোর জিলাপি দেই, খিচুড়ি দেই, এর বেশি কিছু করি না। আর আবু লাহাব নিজের বাদীকে মুক্ত করে দিয়েছেন। বাদী অনেক দাম ছিল তখন। এই দামি বাদী তিনি মুক্ত করে দিয়েছেন, তারপরও তার মুক্তি হয়নি, তার নাজাত হয়নি। কেন? কারণ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলো করেননি, তার কথা মানেন নাই। তাহলে বোঝা গেল নবীর জন্মের আনন্দ উদযাপনের মধ্যে মুক্তি নিহিত নাই। মুক্তি নিহিত আছে কোথায় ভাই? নবীর অনুসরণ, অনুকরণ করার ভিতরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 5, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এটা আসলে পালনের কোনো বিষয় না, এটা আসলে পালন করার কোনো বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার সিরাত, নবী হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে 23 বছরের বিশাল জীবনী, এটা পালন করার বিষয়। অক্ষরে অক্ষরে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ, প্রতিটা নির্দেশ আমাদেরকে ফলো করার মতো বিষয়। অতএব নবী জন্মের আনন্দ যেটা খ্রিস্টানরা করে তাদের নবীর ঈসা আলাইহিস সালামের, ওইটাকে আমদানি করে ইসলামের ভিতরে প্রবেশ করানো হয়েছে। আমাদের নবীর জন্ম উপলক্ষে কোনো উৎসবের কথা আমাদেরকে শরীয়ত বলে নেই। আর এই সমস্ত কারণে আমরা কি করি না? এই তথাকথিত ঈদে মিলাদুন নবী এটা উদযাপন করি না। আর আমরা এটা না করার কারণে, এটাকে আমরা বেদাত বলার কারণে আমাদের সেই সমস্ত ভাইরা যারা এগুলো উদযাপন করেন তারা বলেন এগুলো নবীর দুশ্মন। আমরা নাকি কি? নবীর দুশ্মন। ওনারা নাকি নবীর প্রেমিক। এখন আমাদের একটা মিটার দরকার, যে মিটার দিয়ে আমরা মাপতে পারবো কে আসলে নবীর দুশ্মন আর কে আসলে নবীর প্রেমিক। তো কয়েকটা মিটার কোরআন এবং হাদিসের আলোকে আমরা পাই। তার ভিতরে 1 নম্বর মিটার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানা। এটা হলো নবীর প্রেমের প্রমাণ। নবী প্রেমের প্রমাণ হলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করা? অনুকরণ করা, অনুসরণ করা। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন, কোরআনে বলছেন আল্লাহ তাআলা, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমাদের ভিতরে যদি আল্লাহ প্রেম থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার কি করো? অনুকরণ, অনুসরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের ভিতরে যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে আমার অনুকরণ করো। বলেন নাই যে আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে আমার জন্মদিবস উদযাপন করো, এটা বলেন নাই। কি বলছেন? তোমাদের যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে আমাকে ফলো করো, আমি যেভাবে চলতে বলি সেভাবে চলো, জীবনটাকে সেভাবে সাজাও। তাহলে নবীর কথা অনুযায়ী চলতে বলছেন আল্লাহ তাআলা। যদি আল্লাহর প্রেমের আমরা দাবি রাখি তাহলে ভালোবাসা এবং প্রেমের কথা যেখানে আসছে সেখানে আল্লাহ তাআলা অনুসরণ, অনুকরণ করতে বলছেন। আর আমরা প্রেম প্রমাণ করি কি দিয়া? ঈদে মিলাদুন নবীর জিলাপি খায়া। প্রিয় ভাইয়ারা, র্যালি বের করে শরীয়তে যত ইবাদত আছে এই সমস্ত র্যালি আর মিছিল বের করার কোন প্রথা শরীয়তে আছে? আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত শরীয়তে আছে, এই ইবাদতের সাথে এই যে মিলাদুন নবী উপলক্ষে যে র্যালি বের করা হয় এর কোনো মিল আপনারা দেখেন? রবিউল আউয়াল 12 তারিখে মিছিল বের করে না? সকল ঈদের সেরা ঈদ, বিশ্ব নবীর জন্ম ঈদ, এই সমস্ত লেখা টেখা নিয়া কুলার ভিতরে লেখে, বিভিন্ন কিছুর ভিতরে লেখে, বিভিন্ন রকমের আপনার কার্টুন মাটুনের সাথে নিয়া, পালকি মালকি নিয়া রাস্তায় নামে, সমস্ত মিডিয়াগুলো ফলাও করে প্রচার করে। আমরা বলতে খারাপ শোনা গেলেও বলতে দ্বিধা নাই যে হিন্দুদের পূজা উপলক্ষে বাজারে যে রাস্তায় যেরকম কি বাইর হয়, বিভিন্ন রকমের শোভাযাত্রা বের হয়, এ ঠিক রবিউল আউয়াল 12 তারিখ উপলক্ষে আমাদের ভাইরা না বুঝে তারাও কি করেন?
তথাকথিত শোভাযাত্রা বের করেন, একবার হুবহু হিন্দুদের শোভাযাত্রার অবিকল মিল। আপনি কোরআন এবং সুন্নাহর কোথায় পাইছেন যে আপনাকে আনন্দ উদযাপনের জন্য রাস্তায় বের করতে বা মিছিল বের করতে হবে? স্বয়ং দুইটা যে ঈদ আছে শরীয়তের, ঈদ উল ফিতর, ঈদ উল আযহা, এই সমস্ত ঈদে কোনো র্যালি টেলি বলতে কিছু আছে? বছরের দুইটা ঈদ উৎসবের দিন আছে, উৎসবের ছোট রাস্তা র্যালি বের করতে হবে, এরকম কোন প্রথা শরীয়তে আছে? নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে যে র্যালি বের করছেন, এটি রাজনৈতিক প্রোগ্রামের অনুকরণ, এটি হিন্দুদের বিভিন্ন শোভাযাত্রার অনুকরণ, এর সাথে ইসলামের কোনো কি নাই, সম্পর্ক নাই। নবী প্রেমের পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে চান, তাহলে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? নির্দেশকে ফলো করতে হবে। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, রাসূলকে বলে দিয়েছেন আল্লাহ বলতে, যেন রাসূলের কি করেন? আমরা অনুকরণ করি। তাহলে অনুসরণ করার সাথে প্রেমের সম্পর্ক, জন্মদিবস পালন করার সাথে কি নাই? প্রেমের সম্পর্ক নাই। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান, বাবা, সকল মানুষ, বুখারী মুসলিম এক হাদিসে আসছে, নিজের জীবনের চাইতে আমি বেশি প্রিয় না হব, অর্থাৎ রাসূল বেশি প্রিয় না হব। তাহলে ভাই, আমাদের রাসূলের প্রতি করণীয় হলো আমরা তাকে ভালোবাসা। তাকে কি করা? ভালোবাসা, জীবনের চাইতে বেশি ভালোবাসা। আর এই ভালোবাসা প্রকাশের উপায় হলো তার অনুসরণ করা। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম হলো দুরূদ প্রেরণ করা। সকাল সন্ধ্যা উঠতে বসতে বেশি বেশি দুরূদ পাঠ করা। বহু হাদিসে তিনি দুরূদ বেশি বেশি করে করতে বলেছেন। আকসিরুস সালাতে আলাইয়া, তোমরা আমার প্রতি বেশি দুরূদ পাঠ করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তাহলে তার প্রতি ভালোবাসা প্রকাশের দ্বিতীয় মাধ্যম হলো কি করা ভাই? দুরূদ বেশি বেশি প্রেরণ করা। নাম্বার 3, আপনি যদি নবীর জন্ম উপলক্ষে কিছু করতে চান, তাহলে একটা করণীয় আপনি আপনার জন্য আছে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখটা ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম থাকলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিবস, দিনটা, কোন দিনে তার জন্ম হয়েছে, এই জিনিসটা কিন্তু চূড়ান্ত, নির্দিষ্ট, সবাই জানেন। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে তিনি রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। তো সোমবারের রোজা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন রোজা রাখেন? তিনি বলেছিলেন যে যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এটা এমন একটা দিন, এই দিনে আমার জন্ম হয়েছিল। তাহলে সোমবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল, এটা মোটামুটি চূড়ান্ত এবং নিশ্চিত। এবং এটা কোথায় আছে? সহিহ মুসলিমে আছে। প্রিয় ভাইরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটা জানা সবাই, নির্দিষ্ট, তারিখটা কি না? নির্দিষ্ট না। আর সেই দিন উপলক্ষে তিনি কি করছেন? রোজা রাখছেন। সোমবার উপলক্ষে তিনি কি করছেন? রোজা রাখছেন। আর আমরা আরো রবিউল আউয়াল উপলক্ষে মিলাদুন নবীর নামে মিজিলাফি, মিষ্টি, খিচুড়ি, যত যা আছে, বিরিয়ানির প্যাকেট, আরো মিলাদ পড়ে বেশি বেশি করে খাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের দিনটি উপলক্ষে তিনি রোজা রাখছেন, খানাই ছেড়ে দিয়েছেন, আল্লাহর কাছে শুকর আদায় করছেন। আর আমরা ওই দিনে আরো বেশি করে খাই। সম্পূর্ণ উল্টা হয়ে গেল না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে যদি আপনি কিছু করতে হয়, তাহলে বছরে একদিন না, প্রতি সপ্তাহে করতে হবে। সেটা কি? সোমবারের রোজা প্রতি সপ্তাহে করতে হবে, এবং সেটা কি? সোমবারের রোজা রাখতে হবে। আপনি বছরে একদিন ফুর্তি করবেন আর জিলাপি মিষ্টি খাবেন, খিচুড়ি আর বিরিয়ানি বিতরণ করবেন, এর কোনো সুযোগ ইসলামের শরীয়তে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনকে দিন হিসাবে গ্রহণ করার, হককে হক হিসাবে বুঝার, বাতিলকে বাতিল হিসাবে বুঝার মতো সেরকম শক্তি আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।